স্যার নেক্সট পার্সনকে ডাকছি তাহলে। হ্যাঁ ডাকো ডাকো। স্যার আসছে। ইয়েস প্লিজ টেক আ সিট। বলছি এটা কি ইন্টারভিউ না সিনেমার শুটিং? চশমা পরে এসছেন? আসলে আমি সব জায়গায় স্টাইল নিয়ে যাই। ঠিক আছে বসুন। আপনার ফুল নেম কি? আমার ফুল নেম পাপাই ফুল টাইম। পাপাই ফুল টাইম? ফুল টাইম আবার কারো টাইটেল হয় নাকি? আসলে স্যার যেখানে আমি চাকরি করতে ইন্টারভিউ দিতে গেছি সবাই বলেছে কন্ট্রাক্টরই চাই, কেউ ফুল টাইম দিতে চাইনি, তাই আমার নামেই আমি ফুল টাইম অ্যাড করে দিয়েছি। আসলে কি বলুন তো, মানুষের নামেই মানুষের কাজের পরিচয়। ওটা হচ্ছে মানুষের কাজে মানুষের আসল পরিচয়, মানুষের নামে নয়। আচ্ছা যাই হোক, আপনার স্কিল কি? আমি সব রকমের মাল্টিটাস্কিং কাজ করতে পারি। যেমন যেমন? এই ধরুন ঘুমাতে ঘুমাতে খেতে পারি, আবার তার সাথে সাথে ফোনও চালাতে পারি। অসাধারণ। আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে চান? স্যালারির জন্য। আর কিছু? আর ওই মাঝে মাঝে এসিতে বসার জন্য আর কি। যা বলেছ। আচ্ছা একটা প্রশ্ন না করেই পাচ্ছি না, আপনি তো অনেস্টলি বলছেন সব কথা, এত ফ্র্যাঙ্ক বলছেন, এটা কি ইন্টারভিউর জন্য? মানে আপনি দেখাতে চাইছেন যে অনেস্টি আপনার স্ট্রেংথ? আসলে ব্যাপারটা পুরোটাই উল্টো। অনেস্টি আমার অ্যাকচুয়ালি উইকনেস বলতে পারেন। অনেস্টি উইকনেস? এটা আবার কি করে হতে পারে? অনেস্টি তো স্ট্রেংথ হওয়ার কথা। না স্যার, স্ট্রেংথ হচ্ছে কি আমি অনেক চাপ নিতে পারি, যেটাকে বলে প্রেশার। তাই বুঝি? অনেক প্রেশার নিতে পারেন? কটা এক্সাম্পল দিন শুনি। তো একবার ছোটবেলায় কি হয়েছিল, শীতের দিন ঘুমিয়েছিলাম সকালে, তো মা খুব রেগে গেছিল। তো মা আমার ওপর সব যত ঘরে লেপ কম্বল সব চাপিয়ে দিয়েছিল। চাপিয়ে দেওয়ার পরও বিশ্বাস করবেন না, আরও 5 ঘন্টা ঘুমিয়েছিলাম। আমি প্রেশার নিয়ে না থাকা সত্ত্বেও আমি আরামসে নিজের কাজটা করতে পারি। আপনি তো এক কথায় জেম, হিরে। হ্যাঁ, আমার মাও তাই বলে। বেশ, তো মিস্টার ফুল টাইম, আপনি 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে আপনার ওই চেয়ারে দেখতে চাই। কি বলছো? আরে মানে আপনার প্রমোশন হয়ে যাবে, আপনি বড় অফিসে চলে যাবেন, আর তারপরে আমি আপনার জায়গায় চলে আসবো, এটাই বলতে চাইছি। আচ্ছা বেশ, শেষ প্রশ্ন এবার। ইয়েস স্যার। এই আপনার কেন মনে হয় আমরা আপনাকে সিলেক্ট করব? আমাকে এতক্ষণ ধরে সহ্য করেছেন, এরপর যদি আপনি আমাকে না নেন তাহলে আপনার কষ্টটাই তো বৃথা যাবে, তাই না? এত বাজে বকলে তার জন্য তোমাকে সত্যি আমাদের একটা কৃতজ্ঞতা দেওয়াই উচিত তোমাকে। ঠিক আছে বেশ, তোমাকে রেজাল্ট পরে শোনানো হবে। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। তারপরে স্যার কনফার্মই ধরলাম। ঠিক আছে স্যার, আসছি। হ্যাঁ এসো এসো। মিস বেলা, একবারে আসবেন ভিতরে। হ্যাঁ স্যার ডাকছিলেন। আচ্ছা ওনার কি চাকরি হয়ে গেছে? আমাকে বলতে বলতে গেল চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? বলছি এইসব ক্যান্ডিডেটগুলোকে পাঠানোর আগে আপনি একবার নিজে স্ক্রিনিং করবেন, তারপর আমার কাছে পাঠাবেন। যত সব পাগলের দল আমার কাছে চলে আসে। ঠিক আছে স্যার, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড।